3,500 কিলোমিটার চালানোর পর বাইক থেকে কি আলাদা বিষয় আমি লক্ষ্য করতেছি। এই বাইকের ব্রেকিং সিস্টেম এখন অনেক স্মুথ হয়েছে। আপনার বাইকটা থেকে অনেক প্রবলেম আপনি ফেস করবেন, তখন না সার্ভিসিং করাবেন। মাইলেজের দিক থেকে আমি এই বাইকটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি, কিন্তু ডিস্ক ব্রেকটা মানে আগে থেকেই ভালো পারফরমেন্স পাইতেছি। আগে টান উঠতে একটু সময় নিত, কিন্তু এখন ড্রাম ব্রেক মানে ধরতেই হয় না, এরকম একটা অবস্থা। অকটেন দিয়ে এই বাইকটা রাইড করি তাহলে 45 কিলোমিটার প্লাস। অনেকে এটাকে হিরো এক্সট্রিমের সাথে কম্পেয়ার করে। বাইকের আমি কোনো ডিস্টার্ব পাইতেছি না। আমি এই বাইকটা এখন পর্যন্ত কোনো প্রকার সার্ভিসিং নেই নাই। ড্রাম ব্রেকটা এখন অনেক ভালো পারফরমেন্স দিতেছে। আগে ড্রাম ব্রেক করলে সার্ভিসিং কখন করাবেন আপনি আপনার বাইক? যখন 1.5 বছর 2 বছর পরে এটা কেমন পারফরমেন্স দিবে সেটাও আমি জানি না। বানিরদের আগে একটাবার সার্ভিসিং করায় নিব। লুকস অ্যান্ড ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই বাইকটা নিতে পারেন। একটা 125 সিসির বাইকের সাথে এই 155 সিসির বাইকের তুলনা করবেন। হ্যালো জিক্সার লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3,500 কিলোমিটার প্লাস রান করার পরে আমার বাইকটা কেমন, কয়টা সার্ভিসিং দিয়েছি, তারপর আর কি 3,500 কিলোমিটার চলার পর আমার বাইকটা কেমন পারফরমেন্স আমাকে দিতেছে, আমি বাইকে কি পরিবর্তন লক্ষ্য করতেছি। তো এই লক্ষণীয় বিষয়গুলোই হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওটা দেখলে আপনারা এটাও বুঝতে পারবেন, তো আপনারা যারা লং টাইম ইউজ করার জন্য এই বাইকটা কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই বাইকটা কেনা ঠিক হবে কিনা। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করছি আজকের ভিডিও। গাইস, সর্বপ্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইক থেকে আমি এখন কেমন পারফরমেন্স পাইতেছি। তো এই বাইকটা যখন আমি কিনি আজ থেকে 4 মাস আগে, তখন আমি এই বাইকটা থেকে মাইলেজ পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার প্রতি 1 লিটারে 60 কিলোমিটার। আর এখন একটু মাইলেজটা ড্রপ করতেছে। এখন যদি আমি অকটেন দিয়ে এই বাইকটা রাইড করি তাহলে 45 কিলোমিটার প্লাস এটা থেকে মাইলেজ পাই। আর যদি পেট্রোল দিয়ে বাইকটা রাইড করি তাহলে 50 প্লাস, মানে 55 থেকে 50-এর মধ্যে মাইলেজ এখন পর্যন্ত আমার এই বাইকটা দিতেছে। মাইলেজের দিক থেকে আমি এই বাইকটা নিয়ে অনেক সন্তুষ্ট আছি। তো 3,500 কিলোমিটার চালানোর পর বাইক থেকে কি আলাদা বিষয় আমি লক্ষ্য করতেছি সেইগুলো এখন আপনাদের বলতেছি। তো আমি 3,500 কিলোমিটার যে বাইকটা রান করছি গাইস, আমার মনে হয় না যে আমি 3,500 কিলোমিটার রান করছি। কিন্তু 3,500 কিলোমিটার রান করার পরে এখন বাইকটা অনেকটাই পরিবর্তন আমি এই বাইকে দেখতেছি। সেটা হচ্ছে এই বাইকের আগে টান উঠতে একটু সময় নিত, কিন্তু এখন থ্রোটল দিতে দেরি, টান উঠতে দেরি নাই। তো এটা একটা পরিবর্তন। আর দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম এখন অনেক স্মুথ হয়েছে। বাইকের নতুনের দিকে কিন্তু গাইজ ব্রেকিং সিস্টেমটা মানে অতটা স্মুথ থাকে না। কিছুদিন বাইকটা রাইড করার পরে মানে ব্রেকিংটা আর কি স্মুথ হয়। তো সেই দিক থেকে আমি খেয়াল করতেছি আমার বাইকের ব্রেক, বিশেষ করে ড্রাম ব্রেক যেটা আছে পিছনের, এটা সিঙ্গেল ডিস্কের বাইক, এটা আপনারা সবাই জানেন। ড্রাম ব্রেকটা এখন অনেক ভালো পারফরমেন্স দিতেছে। আগে ড্রাম ব্রেক করলে ব্রেক চাপলে মানে ব্রেক জমতে অনেকটা সময় নিত, আর এখন ব্রেক মানে চাপতে দেরি, ব্রেক মানে হইতে দেরি নাই, এরকম একটা অবস্থা। এখন খুব তাড়াতাড়ি ব্রেকটা জমে। আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রেও সেম, কিন্তু ডিস্ক ব্রেকটা মানে আগে থেকেই ভালো পারফরমেন্স পাইতেছি। আমি বাইক চালাই, আমার ড্রাম ব্রেক মানে ধরতেই হয় না, এরকম একটা অবস্থা। ডিস্ক ব্রেকে আমি অনেকটা সন্তুষ্ট, অনেক ভালো পারফরমেন্স দিতেছে আমাকে। গাইস, এখন আসি সার্ভিসিং এর বিষয়ে। আমি বাইকটা কয়টা সার্ভিসিং নিলাম গাইস, একটা কথাই হচ্ছে কি জানেন, আমি এই বাইকটা এখন পর্যন্ত কোনো প্রকার সার্ভিসিং নেই নাই, মানে একটা সার্ভিসিংও করাই নাই। তার কারণ এই বাইকের আমি কোনো ডিস্টার্ব পাইতেছি না। সার্ভিসিং কখন করাবেন আপনি আপনার বাইক? যখন আপনার বাইকটা থেকে অনেক প্রবলেম আপনি ফেস করবেন তখন না সার্ভিসিং করাবেন। তো আমি তো আমার বাইক থেকে এখন পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করতেছি না, তো আমি কি জন্য আমার বাইকটা সার্ভিসিং করাবো? এই কারণে আমি এখন পর্যন্ত আমার বাইকটা সার্ভিসিং করাই নাই। নিয়ত আছে যে ঈদের আগে, কোরবানির ঈদের আগে একটাবার সার্ভিসিং করাই নিব। তো এখন আসি, যারা এই বাইকটা কিনতে চাইতেছেন তাদের জন্য লং টাইম ইউজ করার জন্য এই বাইকটা কেমন হবে। লং টাইম ইউজ করার জন্যই আমি বাইকটা কিনছি, তার কারণ এই বাইকটা আমার অনেক পছন্দের বাইক। এখন লং টাইম এটা কেমন পারফরমেন্স দিবে আমাকে সেটা আমি জানি না, বা আজকে থেকে 1 বছর পরে বা 1.5 বছর 2 বছর পরে এটা কেমন পারফরমেন্স দিবে সেটাও আমি জানি না। তো বাইকটা লং টাইম ইউজ করার পরে আমি বলতে পারবো যে বাইক থেকে আমি কেমন পারফরমেন্স পাইছি। তো আপনারা যারা লং টাইম ইউজ করার জন্য এই বাইকটা কিনতে চাইতেছেন, যদি এটার মডেল
মানে এটার লুকস অ্যান্ড ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই বাইকটা নিতে পারেন। তো গাইস পার্সোনালি আমি এই বাইকটা নিছি হচ্ছে গিয়া মানে এটার লুকস অ্যান্ড ডিজাইন আমাকে একদম মানে এক কথায় ফিদা করছে, তো এই কারণে এই বাইকটা কিন্তু আমার নেওয়ার। তো অনেক সুন্দর একটা জায়গায় আসছি, এটা হচ্ছে ধানুয়া কামালপুর স্থলবন্দর। জায়গাটা অনেক সুন্দর, ওই যে সামনে বিজিবিরা টহল দিতেছে। এই বাইক থেকে পরিবর্তনের মধ্যে পরিবর্তন কোনো কিছু পাইতেছি না আমি, কিন্তু এই বাইকটা গাইস মডিফাই করলে দেখতে অস্থির হয়। তো অনেকেই এটাকে হিরো এক্সট্রিমের সাথে কম্পেয়ার করে। ওটা হচ্ছে 125 সিসির একটা বাইক, তো আপনি কিভাবে একটা 125 সিসির বাইকের সাথে এই 155 সিসির বাইকের তুলনা করবেন? কার হিরো এক্সট্রিম 125 সিসির, তো এটার সাথে ওইটা কোনোভাবেই কম্প্যারিজন আপনারা করতে পারবেন না। আশা করি আমার ভিডিওতে এই ধরনের কোনো কমেন্টও করবেন না যে এটার থেকে হিরো এক্সট্রিম বেটার। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।